মুহূর্তে দেখি ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি অফিসার হবে কি কনস্টেবল হবে আই ডোন্ট নো, সে আসছে এবং তার মোবাইলটা স্ন্যাচ করছে এবং আমি দেখলাম সপাটে একটা চোর মারলো তাকে। আলিপুরদুয়ারে এক বর্ষিয়ান সাংবাদিককে মহিলা পুলিশ অফিসারের সাপাটে চর ও জেলে ভরার হুমকির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সাংবাদিক অরিন্দম সেন ঘটনার অভিযোগ থানায় জানিয়েছেন। মহিলা এসআই কৃষ্ণা বর্মনের আচরণ ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষও হতবাক হয়ে পড়েন। আমি সেখানে দাঁড়াইছিলাম, প্রোগ্রাম চলছিল। এবার প্রোগ্রামের ওখান থেকে পুলিশ দেখলাম 2-3 জনকে টেনে হিচড়ে নিয়ে আসতেছে। এবার ওটা ছবি করছি, তা ওটা ছবি করার পর হয়ে গেছে, কিন্তু পুলিশ আইনের মধ্যে তো বসায় দিয়েছে। এবার এক মহিলা কনস্টেবল এএসআই সম্ভবত আইসে প্রথমে আমার মোবাইলটা নেন। এবার আমি কার্ড দেখাইলাম যে এই তো আমার কার্ড, আমি এবিপি আনন্দের সাংবাদিক। হঠাৎ থাপ্পড় মেরে দিল। এইবার তো পাড়ার সবাই চিৎকার করে উঠছে, পরিবার, ফ্যামিলি, মেয়ে, বউ, আপনি ওনাকে মারলেন কেন, উনি তো কাজ করতেছে। এইবার যখন উনি লজ্জায় পড়ছে তখন উল্টায় দিচ্ছে, বলে যে আমি মারিনি। এদিকে পুলিশ লোকও দেখলো, সবাই দেখলো যে মারছে। এই হচ্ছে ঘটনা। ঘটনা ঘটে আলিপুরদুয়ার জংশন এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজোর ময়দানে। রাত প্রায় 11টার সময় সঙ্গীতানুষ্ঠান চলাকালীন দুই দলের যুবকদের মধ্যে গন্ডগোল শুরু হয়। খবরের ভিডিও রেকর্ড করার সময় সাংবাদিক অরবিন্দ সেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মহিলা এসআই কৃষ্ণা বর্মন। প্রথমে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, পরে পরিচয়পত্র দেখানো সত্ত্বেও সাংবাদিককে সপাটে চর কষানো হয়। ঘটনার জেরে সাংবাদিকের স্ত্রী পারমিতা সেন ও স্থানীয়রা প্রতিবাদ করলে এসআই হুমকি দেন সাংবাদিককে থানায় ঢুকিয়ে দেওয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য পুলিশরা হস্তক্ষেপ করেন, তবে অভিযুক্ত এসআই নিজের অন্যায় স্বীকার করতে রাজি হননি। ব্যাপারটা হলো, আমরা তো এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দিচ্ছি রোজকার মতো, তো মাঠে তো খুব ভালোই প্রোগ্রাম চলছে। হঠাৎ করে দেখি একটা ক্যাওস হলো। তো স্বভাববশত সাংবাদিক ও খবরের জন্য যাবেই, যে ক্যাওসটা কি, ঘটনাটা কি, ও তো দৌড়ে গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম দুজন ছেলেকে ধরে আনলো, ঠিক আছে। তার পর মুহূর্তে দেখি ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি অফিসার হবে কি কনস্টেবল হবে আই ডোন্ট নো, সে আসছে এবং তার মোবাইলটা স্ন্যাচ করছে এবং আমি দেখলাম সপাটে একটা চোর মারলো তাকে। তখন আমি দৌড়ে গেলাম, কারণ আমার হাজবেন্ড যার নিগ্রহ হয়েছে তার কিন্তু 2 মাসও হয়নি, তার অপারেশন হয়েছে, মেজর 2টো অপারেশন হয়েছে। আমি চিৎকার করতে করতে যাচ্ছি যে ওনার মেজর অপারেশন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ুন, কি করেছেন উনি তো কাজ করতে গেছে। কোনো কথা না। বাদ বাকি অফিসাররা ঠিক আছে, তারা কোঅপারেট করলো, বলে না ম্যাডাম আপনি শান্ত হন। কিন্তু ওই মহিলা অফিসার এতটা মিসবিহেভ করলো, উনি আমাকে পর্যন্ত টানছেন যে আমি চল তোকে পর্যন্ত নিয়ে যাবো, চল তোকে ভর্তি করবো, এইভাবে লিটারালি এই ভাষায় আমাকে কিন্তু কথাগুলো বলেছে। ঘটনার পর জেলা পুলিশ ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করেছে। আলিপুরদুয়ারের বিধায়ক ও প্রাক্তন সাংবাদিক সুমন কাঞ্জিলাল এই ঘটনার নিন্দাও করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাতে আলিপুরদুয়ার জংশনে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপূজা প্রাঙ্গণে একটি ঘটনা ঘটেছে, যেখানে আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে সাংবাদিক অরিন্দম সেন সে তার কাজ করছিল এবং সেখানে তার উপর একটি হেনস্থা হয় এবং তাকে কোনো একজন মহিলা পুলিশ তার উপর শারীরিক নির্যাতন করেছেন, এরকম একটা অভিযোগ এসছে। এই ঘটনাটি শোনার পরেই আমি আজকে আমাদের আলিপুরদুয়ার জেলার মাননীয় পুলিশ সুপারের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। আমি এই ঘটনাটির প্রথমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনোভাবেই কর্তব্যরত সাংবাদিকদের উপর এইভাবে শারীরিক হেনস্থা করা উচিত নয় এবং এই বিষয়টি গোটা আমি জানতেও চেয়েছি পুলিশ প্রশাসনের কাছে। আমাকে মাননীয় পুলিশ সুপার জানিয়েছেন গোটা ঘটনাটির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি গোটা বিষয়টি নিজে দেখছেন। এবং আমি চাই যে যাই ঘটে থাকুক, একজন সাংবাদিকের উপর এই ধরনের আচরণ সেটা কখনোই আমরা কাম্য নয় এবং আমরা চাইছিও না। এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং যা যা বিষয় সেটা সামনে আসুক।
এই ঘটনার ফলে পুলিশের আচরণ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। জেলা পুলিশ তদন্তে দ্রুত সত্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেও একজন পুলিশ অফিসার একটা বামফ্রন্টের দলের কোনো কর্মীকে মারধর করেছিল, তার বিরুদ্ধে বোধহয় কেস হচ্ছে। পুলিশ যদি কোনো এই রকম কাজ করে থাকে ব্যক্তিগতভাবে তার নামে মামলা করা যায়, ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করা উচিত। এই সরকার দুটো জিনিস, একটা আইনের পার্ট, আর একটা হচ্ছে সাধারণ মানুষকে ভাবতে হবে যে আজকে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, কিন্তু সবচেয়ে বেশি অসহায় হচ্ছে এই রাজ্যের মহিলারা। তো এই প্রশাসনকে যত তাড়াতাড়ি সবাই মিলে জোটবদ্ধভাবে তাড়াতে পারবে তত এই সমস্ত সমস্যার সমাধান অনেকটাই কমে যাবে। আমি বলছি না যে সরকার পরিবর্তন হয়ে গেলে সব সমস্যা মিটে যাবে, অপরাধ থাকবে, কোর্ট থাকবে, প্রশাসন থাকবে, সবই থাকবে, কিন্তু এই যে সরকারি দলের মদত, তার সাপোর্টের জন্য যে সাধারণ যারা অপরাধী তাদের যে মনের চাঙ্গা ভাব সেটা থাকবে না। কারণ অপরাধীরা বুঝে গেছে যে এই সরকার আমাদের সঙ্গে আছে।